আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে অটো রিফ্রেশ ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এক ক্লিকে আমরা সম্পূর্ণ পিসি অথবা ল্যাপটপকে অটো রিফ্রেশ করতে পারি। আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ ওপেন করে শুধু একের পর এক রিফ্রেশ করতে থাকি। তো আমরা রিফ্রেশ করলাম, শুধু আমাদের এই ডেস্কটপটুকু রিফ্রেশ হলো, কিন্তু এই যে দিস পিসির ভিতরে যে ড্রাইভগুলো আছে এগুলা কিন্তু রিফ্রেশ হলো না। এগুলাকে রিফ্রেশ করার জন্য আমাদেরকে এর ভিতরে ঢুকে তারপরে রিফ্রেশ করতে হবে। তো আমরা যদি এক ক্লিকেই সম্পূর্ণ কম্পিউটার অথবা ল্যাপটপকে রিফ্রেশ করতে পারি, সেটা আমাদের জন্য অনেকটাই সময় সাশ্রয় হতে পারে। এই অটো রিফ্রেশ ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট টাইমে আপনাকে মাউসের ডান ক্লিক করতে হবে এবং এখান থেকে একটি নিউ টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি এই ডাবল ক্লিকের মাধ্যমে এই টেক্সট ডকুমেন্টটি ওপেন করলাম এবং এখান থেকে আমাকে টাইপ করতে হবে ইকো অফ, ECHO, ইকো অফ, এন্টার করতে হবে এবং টাইপ করতে হবে CD এবং /CD/ টাইপ করার পর আবার একটি এন্টার, তারপরে টি টাইপ করতে হবে। টি টাইপ করার পর আরও একটি এন্টার করতে হবে এবং এখন সি টাইপ করতে হবে এবং একটি সেমিকোলন দিতে হবে। সি টাইপ করে সেমিকোলন টাইপ করলাম, এখন আবার এন্টার করে সি টাইপ করার পর এখান থেকে দেখুন সি হচ্ছে এই যে আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ, এই তিনটি ড্রাইভ আমি টাইপ করবো। এখানে সি সেমিকোলন টাইপ করার পর আমি এখানে এন্টার করলাম, এন্টার করে আবার টি টাইপ করতে হবে এবং টাইপ করতে হবে টি, এন্টার দিলাম, তারপরে ডি সেমিকোলন, আবার এন্টার এবং আবার টি, আবার এন্টার করে এখন আমি এখানে ই টাইপ করব, ই টাইপ করে সেমিকোলন দিয়ে দেব। এখন আমাকে যেটা করতে হবে, ফাইল ক্লিক করে সেভ অ্যাজ ক্লিক করতে হবে। এরপর যেটা করতে হবে, এই যে ফাইল নেম ঘরে আপনি এখানে যে কোনো একটি নাম টাইপ করতে পারেন। যেহেতু এটা অটো রিফ্রেশ করা হইতেছে সেই কারণেই এটাকে আমি নাম দেব অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ। এবং এখন যেটা করতে হবে, একটি ডট এবং PAT টাইপ করতে হবে। এভাবে টাইপ করে আপনি সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর দেখুন এই যে আমাদের অটোমেটিক্যালি একটি অটো রিফ্রেশ ক্রিয়েট হয়ে গেছে এবং এটাকে এখন আর কোনো প্রয়োজন নাই, আমরা এটি কেটে দিলাম। এবং এখন দেখি আমাদের এই অটো রিফ্রেশ ডাবল ক্লিকের মাধ্যমে, হ্যাঁ, আমাদের অটো রিফ্রেশ চালু হয়ে গেছে, অটো রিফ্রেশটি কাজ করতেছে, আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি। তো এখন আরও একটু কাজ রয়েছে, সেটা আপনি ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন। রিফ্রেশটা শেষ হোক, তারপর আমি সেই কাজটি দেখাইতেছি। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এখানে আমি এডিট করে ডান ক্লিক করে তারপরে শো মোর অপশনস ক্লিক করলাম। শো মোর অপশনস ক্লিক করার পর এখানে এডিট ক্লিক করলাম। এডিট ক্লিক করার পর এইখানে CD/ এর পাশে একটি ক্লিক করে এন্টার প্রেস করলাম এবং এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন। কালার স্পেস দিয়ে তারপর আপনি এখানে 9B টাইপ করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে কালার কোড। আমি এখান থেকে এখন সেভ করে দিলাম, এটা কেটে দিলাম। এখন আবার ডাবল ক্লিক করে দেখি কি হয়। এখন দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কালো রঙের, এই পেজটি ছিল কালো রঙের, এখন হয়েছে স্কাই ব্লু কালারের। তো আপনি ইচ্ছা করলে এভাবে একটির পর একটি কালার চেঞ্জ করে আপনার পছন্দের কালারটি সেট করে নিতে পারেন। অর্থাৎ এই রিফ্রেশটি শেষ হোক, তারপর আমি দেখাই দিয়েছি আপনাকে। আমার কাছে এই স্কাই ব্লু কালারটাই ভালো লাগে, তো আমি স্কাই ব্লুটাই সেট করি সাধারণত। আপনারা চাইলে ওই যে 9, আচ্ছা একটু উপরে নিয়ে দেখি, আমি আবার ট্রাই করে দেখি। এখানে শো মোর অপশনস, তারপরে এডিট ঘরে ক্লিক করতে হবে, তারপরে এখানে আমি এখানে 9B টাইপ করেছিলাম, এখান থেকে আমি 4B দিয়ে দেখি। এখন হয়তো রেড কালার হবে আমার জানা মতে,
4B হচ্ছে রেড কালার। তো আপনারা চাইলে এখান থেকে এভাবে একটি একটি করে কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনার পছন্দের কালারটি সেট করতে পারেন। দেখুন এখন রেড কালার হয়েছে, লাল রঙ ধারণ করেছে। তো বন্ধুরা এভাবে আপনার পছন্দের কালারটি চয়েস করে নিতে পারেন, সেট করে নিতে পারেন। তারপরে এভাবে আমরা অটো রিফ্রেশ ক্রিয়েট করতে পারি। যে 3টি ড্রাইভ আমি সেট করেছিলাম, টাইপ করেছিলাম CD এবং E, এই 3টি ড্রাইভ আমার একসাথে রিফ্রেশ করতেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।